হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখুন সরাসরি ফ্রিজ থেকে ঠান্ডা ডিম বের করে কীভাবে কেক তৈরি করি এবং এর ফলাফল কী হয়। হঠাৎ করে আমার ছেলে বলতেছে কেক খাবো, কিন্তু কেকের জন্য তো ডিম আগে বের করে রাখিনি, তাই কেকটা বানাতে হবে ঠান্ডা ডিম দিয়েই। আমার ছেলে কেক খেতে খুব পছন্দ করে, মাঝে মাঝে কিনে এনে খায়, তাই আমি চেষ্টা করি ঘরে বসে বানিয়ে খাওয়াতে। দেখতে থাকুন কীভাবে কেক তৈরি করি। প্রথমে 4টা ডিম ভেঙে নেব। 4টা ডিম ভেঙে কুসুমগুলোকে আমি আলাদা করে ফেলবো। একটা করে ভাঙবো এবং একটা করে কুসুম আলাদা করব। আমি খুব তাড়াহুড়া করে বানানোর চেষ্টা করছি, কারণ আমার ভালো লাগতেছে না, তারপরও খেতে চাইছে, এই জন্য বানাইতেছি। তো বানানোর এক পর্যায়ে এই কুসুমটা আমার ভেঙে গেল। তো এখন কিছু করার নেই, কুসুমগুলো গুলিয়ে গেছে ভেঙে, এটা তো আর উঠানো যাবে না। চেষ্টা করলাম, তারপরে উঠাতে পারলাম না। এগুলো আর উঠানো সম্ভব না, এভাবে আমাকে এগুলোতে হবে। তো আরেকটা ভেঙে নেই খুব সাবধানে। সবসময় সাবধানে কাজ করি, কিন্তু আজকে কীভাবে যেন অন্যমনস্কভাবে কাজ করছি, তো এই জন্য হয়তো কুসুমটা ভেঙে গেছে। যাই হোক, এখন আমি এইগুলোকে বিট করব, দেখবো ফমি হয় কিনা। কখনো ঠান্ডা ডিম দিয়ে আমি কেক বানাইনি, এই জন্য জানি না যে ফমি হবে কিনা। যদি ফমি হয় প্রথম দিকেই হওয়া শুরু হয়, বোঝা যাচ্ছে লক্ষণ বেশি ভালো না, এটা বেশি একটা ফমি হবে না। এটা দেখি কি করা যায়। তা আমি চিনি দিয়ে নেব। চিনি দিয়ে প্রথমে অর্ধেক চিনি দেব, তারপরে 2বারে আমি চিনি দেব, একবারে দেব না। দেখি কি হয়। না, চেষ্টা করলাম, হয় না। অনেকক্ষণ করেছি, ফমি হয় না। এই তো বেশি একটা হলো না। তো এবার আবার একটু লবণ দিয়ে নিলাম, সামান্য লবণ দিলাম, বেশি লবণ দেওয়া যাবে না। কম হলে কোনো সমস্যা নেই, বেশি হলে অনেক খারাপ লাগে। আমি দ্বিতীয়বার চিনি দিয়ে ব্লেন্ড করছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ তখন ক্যামেরাটা অফ ছিল। তা আমি আবার চেষ্টা করবো, দেখবো ফমি হয় কিনা। ফমি যত বেশি হবে কেকটা তত নরম হবে। কেকটা নরম না হলে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দেখি হয় কিনা। অনেক চেষ্টা করলাম, হলো না। এবার আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। ডিমের কুসুমগুলো দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, অল্প কিছুক্ষণ বিট করব, কারণ ডিমের কুসুম দিলেই একটু পাতলা ভাব হয়ে আসে। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, তারপরে বিট করবো। এবার আমি কেকে বেকিং পাউডার দিয়ে আগে চেলে নেব, তারপরে দেব ময়দা। সব কিছু আমি নিজের পরিমাণ মতো দিতেছি, কিছু মাপ করে দিচ্ছি না, কারণ বানাতে নিজের একটা অভ্যস্ত হয়ে যায়। এটা সবার ক্ষেত্রে হয়তো হয়, সবাই করে। ময়দাটাকে একবারে চালা যাবে না, অল্প করে নেড়ে ছেড়ে আবার অল্প করে চালতে হবে। আর এবার আমি গুঁড়া দুধটাকে দিয়ে দিলাম। গুঁড়া দুধে এইভাবেই অল্প করে চেলে আবার নাড়তে হবে বারবার, এইভাবেই এটাকে দিতে হবে, নইলে আবার দলা পাকিয়ে যাবে। এইভাবেই করতে হয়। তো ভালোভাবে নেড়ে নেব। এবার একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা আমি মাপ ছাড়াই দিলাম। আজকে আমি কিছুই মেপে দিইনি, মাপ ছাড়াই দিচ্ছি, দেখে হয় কিনা। প্রথমে যেহেতু একটু খারাপ হয়ে গেছে, এই জন্য আর কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি আগেই একটি সসপ্যানে কাগজ দিয়ে তারপরে তেল দিয়ে মাখিয়ে রেখেছি, এটার মধ্যে এখন আমি ঢেলে দেব। বেশি বড় কেক বানাতে গেলে আমি এই সসপ্যানেই বানাই,
আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হয় এবং কাজ করতেও কষ্ট হচ্ছে, তারপরও কাজ করতে হয়। কী করবো, বাচ্চারা কিছু খেতে চাইলে যদি বানিয়ে দিতে না পারি তাহলে খুবই খারাপ লাগে। এটা সম্ভবত সবার কাছে খারাপ লাগে। আমি এটাকে ভালোভাবে একটু করে নেব, নিচে যদি বাবল থাকে তাহলে যেন উপরে দিকে উঠে না। কাঁটা চামচ দিয়ে একটু আঁচড়ে নেব বাবলগুলো যাতে ফেটে যায়। তাই আঁচড়ে নেওয়া হয়ে গেল আমার। তাই এইভাবে আঁচড়ে তারপরে আমি এটাকে চুলায় দেব। চুলায় প্রথমে আমি বালু দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি সসপ্যানটাকে দিয়ে দিলাম। এবার বল দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 35 থেকে 40 মিনিট অপেক্ষা করব, দেখি হয় কিনা। 35 থেকে 40 মিনিটের মধ্যে হয় কিনা আমার সন্দেহ আছে। একটু উঠিয়ে দেখে নি হয়েছে কিনা। আমি 40 মিনিট পরে আসলাম, দেখি কীরকম হয়েছে। প্রথমে যেহেতু ডিম ঠান্ডা ছিল, বেশি একটা ফমি হয়নি, কেমন হয় জানি না। চেক করে দেখি একটা শলা দিয়ে, না হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে তারপরে আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিব। দেখতে হবে নিচে পুড়ে গেছে কিনা। দেখি এই যে চারিদিকে হয়তো তেল দেওয়া হয়নি, এই জন্য লেগে গেছে। এটা তো আমি তেল দিইনি, আমার ছেলে তেল দিছে, এই জন্য আমি বুঝতে পারিনি যে কোথায় কোথায় তেল দিচ্ছে। চারিদিকে তেল দিলে এটা লাগে না। তো এবার আমি প্লেটে ঢেলে নিব। না, যেটা ভেবেছিলাম পুড়ে গেছে কিনা, এখন দেখছি পুড়ে নেই, ভালোই হয়েছে। তো একটু নরম নরমই হয়েছে। সবসময় যেরকম নরম হয় ওরকম নরম হয়নি, আজকে একটু কম নরম হয়েছে। উল্টো পিঠে সাদা, নিচের পিঠে একটু কফি কফি কালার হয়েছে। তা কেটে দেখবো কীরকম হয়েছে। তো আমি এটাকে কেটে নিলাম, দেখি কীরকম হয়েছে। নরম হয়েছে, প্রথমে ভাবছিলাম নরম হবে না। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।